কেন কেউ কেউ তাদের স্বপ্নকে বাস্তবের মাটিতে নামিয়ে আনছেন আর বাকিরা শেষ মুহূর্তে এসে কুইট করছেন? পার্থক্যটা কোথায়? ট্যালেন্টের নাকি ভাগ্যের? আসলে এগুলো কিছুই না। পার্থক্যটা হলো পারসিস্টেন্স বা অধ্যবসায়ের। আমি কিন্তু আজ বাইরের জগতের পরিশ্রম নিয়ে কথা বলছি না। আমি বলছি আপনার মেন্টাল পারসিস্টেন্স নিয়ে, আপনার মনের ভেতরের জেদ নিয়ে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে বলি আইডেন্টিটি লেভেলে পারসিস্টেন্স আসলে কি। পারসিস্টেন্স মানে জোর করে কিছু করা নয়। পারসিস্টেন্স হলো নিজের নেওয়া সিদ্ধান্তে অটল থাকা, বারবার নিজের নতুন আইডেন্টিটিতে ফিরে আসা, মানসিকভাবে স্যারেন্ডার করতে অস্বীকার করা। অনেকে মনে করেন পারসিস্টেন্স মানে সারাদিন শুধু অ্যাফার্মেশন আওড়ানো বা জোর করে ভিজুয়ালাইজ করা। না, আসল পারসিস্টেন্স হলো বাইরে কিছু দেখা না গেলেও নিজের বিশ্বাসের প্রতি অনুগত থাকা। মানুষ কেন হাল ছেড়ে দেয়? এটা যে অসম্ভব, এটা হওয়ার নয়, সেজন্য মানুষ হাল ছাড়ছে না। তারা হাল ছাড়ে কারণ তারা খুব দ্রুত বিরক্ত হয়ে যান। রেজাল্ট দেখতে দেরি হলে তারা ধৈর্য হারান। তাদের পুরনো পরিচয় বা ওল্ড আইডেন্টিটি এত শক্তিশালী যে নতুনটা তার কাছে হার মেনে যায়। আসলে আমাদের নার্ভাস সিস্টেম এমনভাবেই তৈরি হয়েছে। আমাদের মস্তিষ্ক পরিচিত পরিবেশকেই ভালোবাসে। এমনকি পুরনো দুঃখ আমাদের কাছে নিরাপদ বলে মনে হয়, কারণ সেটা পরিচিত। যখন আপনি নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দাবি করেন, আপনার নার্ভাস সিস্টেম বলে ওঠে বিপদ, এটা তো আমরা নই। আর এই অস্বস্তিটাই মানুষকে থামিয়ে দেয়। ল অব অ্যাজাম্পশন অনুযায়ী ম্যানিফেস্টেশন মানে বেশি বেশি কাজ করা নয়। এটা হলো সেই মানুষটা হয়ে থাকা যার কাছে অলরেডি সেই জিনিসটা আছে যেটা সে চায়। আর এটা আপনি পারবেন যখন আপনি কোনো সন্দেহ আসলেও আপনার বাছাই করা স্টেটে ফিরে যান। দেরি হলেও আপনি স্বপ্নের যে স্ক্রিপ্টটা বানিয়েছেন সেটা পাল্টে ফেলেন না। যদি ভয়ও লাগে, ভয়টাকে নিজের পরিচয় বানান না। আপনি নিজের চিন্তার সাথে যুদ্ধ করবেন না। আপনার আইডেন্টিটি বা পরিচয় থেকে এক চুলও নড়বেন না। আসল কথা হলো কল্পনা জগতে ম্যানিফেস্টেশন তাৎক্ষণিক কাজ করে, কিন্তু বাস্তব জগৎ আপনার ডমিন্যান্ট স্টেট অনুযায়ী সাজাতে একটু সময় নেয়। হয়তো আজ আপনি ভাবলেন আমি সফল, আবার কাল ভাবলেন বোধহয় আমার দিয়ে হবে না, পরশু দেখলেন কিছুই হচ্ছে না, তো ভাবছেন সবই তো বৃথা, এ হওয়ার নয়। তবে আপনি পারসিস্ট করছেন না। আপনি প্রতিদিন আপনার স্টেট বদলাচ্ছেন। আপনার নিজের স্থায়িত্ব নেই বলে বাস্তব জগৎও স্থির হতে পারছে না। কারণ পারসিস্টেন্ট ইজ ইকুয়াল টু স্টেট স্ট্যাবিলিটি। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো, আর সেটা হলো পারসিস্টেন্স তৈরির 3টি ধাপ। প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নিন। একটা ক্লিয়ার ডিসিশন নিন, আমি এখন থেকে অমুক ব্যক্তি। একবার যখন আপনি সিদ্ধান্ত নিলেন, এই গল্পটা আর পাল্টাবেন না। সেকেন্ড ধাপ হলো যে সময়ের গ্যাপটা আসছে সেটাকে স্বাভাবিকভাবে নিন। আপনি যেটা চাইছেন সেটা চাওয়া আর সেটা পাওয়ার মাঝখানের যে সময়, এটা কিন্তু ব্যর্থতা নয়, এটা হলো ট্রানজিশন বা পরিবর্তনের সময়। বীজ বপন আর ফসল কাটার মাঝের যে সময়টা, এটা সেই সময়। তৃতীয় ধাপ হলো রিয়াক্ট নয়, রিটার্ন করুন। যখন বাস্তব জগৎ আপনাকে ট্রিগার করবে, আতঙ্কিত হবেন না। শুধু শান্তভাবে নিজেকে বলুন, এটা অলরেডি হয়ে গেছে। এই পুনরাবৃত্তি আপনার মস্তিষ্কে ধ্রুব সত্য তৈরি করবে। আপনি পারসিস্ট করছেন মানে বাস্তবকে বোঝাচ্ছেন না, তার সঙ্গে লড়াই করছেন না। পারসিস্টেন্স হলো আপনার বেছে নেওয়া শ্রেষ্ঠ সংস্করণ থেকে সরে যেতে অস্বীকার করা। যদি আপনি সেই ব্যক্তি হয়ে টিকে থাকতে পারেন যার কাছে অলরেডি সব কিছুই আছে, তবে বাস্তব জগৎ মাথা নত করে আপনার সামনে আসতে বাধ্য হবে। যদি ম্যানিফেস্টেশন বিষয়ে আপনার আগ্রহ থাকে এবং ম্যানিফেস্টেশনকে কাজে লাগিয়ে নিজের জীবনে বদল আনতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা মনে করছেন আপনাদের এই জার্নিতে একজন গাইডের প্রয়োজন, যারা নিজের সেলফ কনসেপ্টকে স্ট্রং করতে চান বা কোনো স্পেসিফিক গোল নিয়ে সরাসরি আমার সঙ্গে কাজ করতে চান, তাদের জন্য আমার 1-to-1 পার্সোনালাইজড কোচিং সেশন ওপেন রয়েছে। আমার সাথে সরাসরি সেশন বুক করতে বা বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ। আবার কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের উপর বিশ্বাস রাখ, কারণ আপনি যা হতে চান আপনি ইতিমধ্যেই তা। হ্যাপি ম্যানিফেস্টিং।